নির্মল মানে হচ্ছে পরিষ্কার, তার হৃদয় মন্দিরটা পরিষ্কার হয়ে যায়। বলে ভাই হৃদয় মন্দিরটা পরিষ্কার কি করে হবে? আচ্ছা মা, আমাদের বাড়ির মধ্যে সব থেকে পবিত্র জায়গা কোনটি? ঠাকুর ঘর, তাই তো? এইবার সেই ঠাকুর ঘরটিকে আমরা যদি নোংরা করে রেখে দিই তাহলে মনে হবে যে এটা ঠাকুর ঘর? মনে হবে না। ঠিক তেমনই আমাদের হৃদয় মন্দিরটাও কিন্তু বাবা ঠাকুর ঘরেরই মতো। ভগবান বলছেন আমি অচল মন্দিরে থাকি না, আমি সচল মন্দিরে থাকি। অচল মন্দির হলো যে মন্দির ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়, আর সচল মন্দির হলো আমাদের এই দেহ মন্দির। হৃদয় নির্মল হলো তার হৃদয় মন্দিরটা পরিষ্কার হয়ে যায়। কেউ যদি গৌর হরির নাম একবার মুখে বলতে পারে, কানে শুনতে পারে, তাহলে গৌর হরির নাম কানে শুনলে হৃদয় পরিষ্কার হয়ে যায়। হৃদয়ের মধ্যে ময়লাগুলো জমে আছে সেগুলো কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আরো নোংরা রয়েছে অহংকার। ভগবান সব সহ্য করতে পারে মা। আহা, দুটি বস্তু ভগবান সহ্য করতে পারেন না, একটি হচ্ছে ভক্তের অহংকার, আর একটি হচ্ছে ভক্তের এই চোখের জল। অহংকার ত্যাগ করতে হবে। জানি মানুষ মাত্রই অহংকার থাকে। এই যে আমি কথাগুলো বলছি, আমার মধ্যে কি অহংকার নেই? আমার মধ্যে কি নেই? আছে। প্রত্যেকটি মানুষের মধ্যে অহংকার আছে। কারোর রূপের অহংকার, কারোর টাকার অহংকার, কারোর জমির অহংকার, কারোর বিদ্যার অহংকার, কারোর যৌবন অহংকার, কারোর মহৎ অহংকার, মানে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা, অনেক টাকার মালিক আমি। হ্যাঁ, আমার অনেক টাকা আছে, অনেক কোটি 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 টাকার মালিক। অহংকার কিন্তু পাঁচটি অহংকার, শুনে নাও। পাঁচটি অভিমান। প্রথম হচ্ছে জাতীয় অভিমান, তারপরে বিদ্যা অভিমান, রূপ অভিমান, যৌবন অভিমান, মহৎ অভিমান। প্রথমে হচ্ছে কি? জাতীয় অভিমান। আমি হায়ার কাস্ট, যেখানে কীর্তন হচ্ছে ওরা শিডিউল কাস্ট, ওখানে কীর্তন শুনতে যাব না, এই হচ্ছে জাতীয় অভিমান। বিদ্যা অভিমান, আমি অনেক লেখাপড়া জানি, আমি হাই স্কুলের টিচার, আমার ছোট বৌমা খিচুড়ি স্কুলের দিদিমণি, আমি ওখানে কীর্তন শুনতে যাব না। রূপ অভিমান, যারা দেখতে খুব ভালো হয় এরকম করে কীর্তন শুনতে আসবে না। যৌবন অভিমান, যারা দেখতে আরো ভালো, বাড়িতে বসে সিরিয়াল দেখবে, টিভির সিরিয়াল মায়েদের সব মুখস্থ, অনুরাগের ছোঁয়া, দেখো নাকি? টিভির সিরিয়াল দেখতে হবে না, গীতার শ্লোক পড়তে হবে। যৌবন অভিমান। আরেকটি অভিমান হচ্ছে মহৎ অভিমান। মহৎ অভিমান কি? আমি বড় লোক, আমার অনেক টাকা পয়সা, অর্থ, জমি, বাড়ি গাড়ি, টাকা। অহংকার নয়। যেদিন অহংকার শূন্য হয়ে যাবে সেদিন আমরা সাক্ষাৎ ভগবানের দর্শন পাব। তা গৌর হরির নাম কানে শুনলে আমাদের হৃদয় মন্দির পরিষ্কার হয়। এইবার বলছেন কেউ যদি গৌর হরির নাম মুখে বলতে পারে, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। 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 তার মই যাও বলিহারি, আর তার মই যাও বলিহারি। তার মই যাও বলিহারি, আর তার মই যাও বলিহারি। গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্যলীলা তাস ফুরে। 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 সেজন ভক্ত অধিকারী, আর সেজন ভক্ত অধিকারী। কি বলছেন বাবা? বলছেন গৌর হরির নাম যদি একবার মুখে বলতে পারো কি হবে? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তার হৃদয়ে প্রেম চলে আসে। তাহলে প্রেমটা কখন আসে? প্রেমটা কখন আসে? সাক্ষাৎ আমরা যখন ভগবানের দর্শন পাই। আগে হয় হাব, তারপরে হয় ভাব, তারপরে আসে ভক্তি, তারপরে হয় প্রেম, আর তারপরে হয় প্রাপ্তি। তারপরে প্রাপ্তি হয়ে যায়, একদিনে হয় না। সেই জন্য যত পারবে সাধু সঙ্গ করবে, যত পারবে কীর্তন শুনবে, যত পারবে দুহাত তুলে হরিবোল বলবে। এই কীর্তনিয়া হরিবোল বলতে বলছে বলে বলবো না, হবে না। আমি গাড়িতে করে নিয়ে যাব না। ওই যে ভগবান দেখছেন, এখানে বসে দুহাত তুলে দিতে হবে, এখানে বসেই গৌর হরি নাম করতে হবে। দেখো মায়েরা, স্কুলে যখন স্যার নাম প্রেজেন্ট করে তখন বাচ্চাদের কি বলে? 1
বাচ্চারা হাত তুলে বলে ইয়েস স্যার, 2 ইয়েস স্যার, 3 ইয়েস স্যার। আর যারা হাত না তোলে তাদেরকে কি করে? অ্যাবসেন্ট করে দেয়। তা আমরা এখানে বসে কীর্তন শুনছি, তো কীর্তন শুনলেই হবে না, আমরা যদি কীর্তনের আসরে বসে হাতটা না তুলি বাবা কি হবে? আমরা এখানে বসে থেকেও কিন্তু ভগবানের কাছে অ্যাবসেন্ট হয়ে যাব। একবার সবাই বলবে জোর করে আমার সঙ্গে, সবাই বলবে, সবাই বলো দেখি, জয় গৌর। ডোঙা জোড়া মনে হচ্ছে না, আর একটু জোরে বলতে হবে মা, আর একটু জোরে, কষ্ট হচ্ছে নাকি? জয় গৌর, আর একটু জোরে, জয় গৌর, জয় নিতাই। বাহ, খুব ভালো, খুব ভালো, হরি বল। তাহলে গৌর হরির নাম মুখে বললে কি হয়? আমাদের হৃদয়ে প্রেম জাগে। এইবার বলছেন গৌরাঙ্গ নামেতে ঝুড়ে নিত্যলীলা তাস ফুরে। কেউ যদি খুব ভালো করে বুঝে নাও, কীর্তন কত মজাদার, কত ইন্টারেস্টিং দেখে নাও। কেউ যদি গৌর হরির নাম মুখে বললে কাঁদতে পারে, কেউ যদি কাঁদে, গৌর হরির নাম কানে শুনলে হৃদয় পরিষ্কার হয়, গৌর হরির নাম মুখে বললে হৃদয়ে প্রেম জাগে। এইবার কেউ যদি গৌর গৌর বলে কাঁদে, চোখ বন্ধ করে হা গৌর প্রাণ গৌর, হা গৌর প্রাণ গৌর, হা গৌর প্রাণ গৌর যখনই বলবে, চোখ বন্ধ করলেই সে তার হৃদয় মন্দিরে গৌর লীলা দেখতে পাবে। তার এই হৃদয়ে গৌর লীলা দর্শন হয়ে যাবে। একটা জিনিসের নাম বলবো, তোমরা 20 বারের বেশি বলতে পারবে না, বলবো তেঁতুল। যারা টক খেতে ভালোবাসে বলতেই পারবে না, তেঁতুল 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 তেঁতুল। এই আমার জিভে জল চলে এসেছে, আমি তেঁতুল খাচ্ছি, খাচ্ছি কি এখন? তাহলে আমার জিভে জল এলো কেন? বলে তেঁতুল খেতে হয় না, তেঁতুল খাওয়ার দরকার নাই। তেঁতুল মুখে বললেই বাবা যেমন জিভে জল চলে আসে, ঠিক তেমনি কেউ যদি গৌর হরির নাম একবার মুখে বলতে পারে, কেউ যদি একবার হা গৌর বলে ডাকতে পারে, তার জিভে নয় তার নয়নে জল চলে আসে। আহা, এইবার বলছেন গৌর হরিকে একা ভালোবাসতে হবে না, শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুতপাশ, সে যাবে ব্রজেন্দ্র সুতপাশ। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, আর গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। তার হয় ব্রজভূমে বাস, তার হয় ব্রজভূমে বাস। তোমরা ভেদ যেন ভেব না, ভেদ যেন ভেব না, ভেদ যেন ভেব না, ভেদ যেন ভেব না। আবার নবদ্বীপার বৃন্দাবন ভেদ যেন ভেব না, ওই নবদ্বীপার বৃন্দাবন ভেদ যেন ভেব না। গঙ্গা তীরার যমুনা তীর ভেদ যেন ভেব না, গঙ্গা তীরার যমুনা তীর ভেদ যেন ভেব না। নন্দনন্দন শচীনন্দন ভেদ যেন ভেব না, নন্দনন্দন শচীনন্দন ভেদ যেন ভেব না। ভক্তগণার গোপীগণ ভেদ যেন ভেব না, ভক্তগণার গোপীগণ ভেদ যেন ভেব না। বলি রাসস্থলী আর শিবাসঙ্গন ভেদ যেন ভেব না। রাসস্থলী শিবানন্দ এবার গৌর কৃষ্ণ জগন্নাথে, গৌর কৃষ্ণ জগন্নাথে, গৌর কৃষ্ণ জগন্নাথে, গৌর কৃষ্ণ জগন্নাথে, গৌর কৃষ্ণ জগন্নাথে। ভেদ যেন ভেব না, তার হয় ব্রজভূমে বাস, বলি তার হবাই ব্রজভূমে গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। গৌরমণ্ডল, এখানে যারা বসে আছো ভাববে এটাই গৌরমণ্ডল। গৌরমণ্ডল মানে শ্রীধাম নবদ্বীপ। আরো কি বলছেন? শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে, মহাপ্রভুকে একা ভালোবাসলে বাবু মহাপ্রভু খুশি হন না, মহাপ্রভুর সঙ্গে যারা থাকেন তাদেরকেও ভালোবাসা উচিত। যেমন আমি কীর্তনিয়া, কীর্তন করছি, তবে আমি কি একা কীর্তনিয়া?
আমার সঙ্গে যারা আছে, আমি যদি এখানে একাধারেই গাইতাম তোমরা কেউ শুনতে? বলে না, আমার সঙ্গে যারা জুড়ে রয়েছে, আমার খোল ডান দিকে রয়েছে মৃদঙ্গ, বাদিকে কিবোর্ড, আমাদের সবাইকে নিয়ে তবে আমি কীর্তনিয়া, আমি একা কিন্তু কীর্তনিয়া নই। ঠিক তেমনি মহাপ্রভু একা কখনো মহাপ্রভু নয়, মহাপ্রভুর সঙ্গে যারা থাকেন শ্রীগৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মনে। যেমন 64 মহন্ত, 6 চক্রবর্তী, দ্বাদশ গোপাল, নিতাই চাঁদ, অদ্বৈত আচার্য ঠাকুর, গদাধর প্রভু, সবাইকে নিয়ে কিন্তু বাবা তবে মহাপ্রভু। হ্যাঁ, আজ গৌরাঙ্গ প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাডবে, আমার গৌরাঙ্গ প্রেমের রসার নবে আর সে তরঙ্গে যে বাডবে। ওই গৌরাঙ্গ প্রেম, গৌরাঙ্গ প্রেম, ভাই গৌরাঙ্গ প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাডবে, আজ গৌরাঙ্গ প্রেম রসার নবে আর সে তরঙ্গে যে বাডবে। আবার সে রাধা, সে রাধা, সে রাধা, সে রাধা, সে রাধা, সে রাধা, বলি সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ, আর সে রাধা মাধব অন্তরঙ্গ। শোনো গৃহে বাবনেতে থাকো, একবার হা গৌরাঙ্গ বলি ডাকো হরি বল। গৃহে বাবনেতে থাকে আর হা গৌরাঙ্গ বলি ডাকে। শোনো ভাই, তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, গৃহে বাবনেতে থাকো, একবার হা গৌরাঙ্গ, প্রাণ গৌরাঙ্গ, আমার আমার গৌরাঙ্গ বলি ডাকো। তোমরা গৃহে বাবা নেতে থাকো, থাকো, সদা হাগো সদা হাগো রঙ্গ বলি ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর মাগে তার সঙ্গ। একটা কথা বলবো, তাতে কিছু যায় আসে না, বলে তাতে কিছু যায় আসে না, তাতে কিছু যায় আসে না, বলে তাতে কিছু যায় আসে না। তোমরা ঘরে থাকো বা মঠে থাকো, তাতে কিছু যায় আসে না। তোমরা ঘরে থাকো বা মঠে থাকো, একবার হা গৌরাঙ্গ বলি ডাকো, ঘরে থাকো বা মঠে থাকো, সদাহাগৌরাঙ্গ বলি ডাকো, ঘরে থাকো বা মঠে থাকো। সদাহাগৌরাঙ্গ বলি ডাকো, তাতে কিছু যায় আসে না। ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম মাগে তার সঙ্গ রে, হে ঠাকুর নরোত্তম ওরে মাগে তার সঙ্গ রে। ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ রে, ওরে নরোত্তম মাগে তার সঙ্গ রে। ঠাকুর নরোত্তম মাগে
আহা মরি রে আমার নরোত্তম মাগে তার শঙ্করে ঠাকুর নরোত্তম মাগে তার শঙ্করে ঠাকুর নরোত্তম মাগে তার শঙ্করে নরোত্তম মাগে তার শঙ্করে নরোত্তম মাগে তার শঙ্করে নরোত্তম মাগে তার শঙ্করে নরোত্তম মাগে তার শঙ্করে। বৃন্দাবন রম্ভস্থান কোটি চিন্তামণি ধাম রতন মন্দির মনোহর আনন্দ কালিন্দী কুলে রাজহংস কেলি করে কনক কমল উৎপল। ব্রজের শোভা কৃষ্ণ যেমন নদের শোভা গোড়া নিশির শোভা শশী যেমন শশীর শোভা তারা ঐরাবতে ইন্দ্র শোভা যোগীর শোভা জটা ব্রাহ্মণের পৈতা শোভা আর বৈষ্ণবের শোভা ফোঁটা মেঘের শোভা সৌদামিনী জাতির শোভা কুল বনের শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা ফুল। এতক্ষণ আস্বাদন হলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা, কারণ প্রত্যেক লীলা পরিবেশনের আগে বাবা গৌরচন্দ্রিকা স্মরণ করতেই হয়। তা আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করে এবার আমরা লীলায় প্রবেশ করব। আজকে আমাদের লীলার নাম কৃষ্ণ ভক্ত সুদামা। তবে একটি কথা, তার আগে আমরা একটু বৃন্দাবন যাব। বৃন্দাবন যাবে তো? কে কে যাবে না হাত তোলো দেখি। এত কথা বলছো কেন? কথা না বলে আমি যেটা বলছি একটু শোনো, বুঝতে পারবে। আমি বলেছি কে কে যাবে না হাত তোলো, আর তুলে দিয়েছো। আচ্ছা, কে কে বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও দেখি। দেখেছো? এই জন্য বলি কীর্তন যখন শুনবে মন দিয়ে শুনবে। হরি বল। আচ্ছা, কে কে যাবে তারা উলুধ্বনি দাও দেখি, জোরে জোরে, আরো জোরে। ঠোঁটে লিপস্টিক পরে এসেছে মনে হয় নাকি? যায়নি তাই। আচ্ছা, কে কে বৃন্দাবন যাবে হাত তোলো দেখি। এরম নয়, এরম তুলে দিতে হবে। বলো বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়। বাহ, তাহলে চলো আমরা বৃন্দাবন যাই। সবাই করতালি দিয়ে বৃন্দাবনে চলো চলো যাই, তোমরা চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। একবার চলো চলো যাই, একবার চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। আর চলো চলো যাই, একবার চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো যাই, তোমরা চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। দুহাত তুলে চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই।
শ্রীমতীরে সাথে লয়ে, সেথা শ্রীমতীরে সাথে লয়ে, সেথা শ্রীমতীরে সাথে লয়ে হোলি খেলিছে কারা। চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। একবার চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, 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 বসন্তেরই লাগে পরশ আমাদের গিরিধারীর মনে, বসন্তেরই লাগে পরশ ওই গিরিধারীর মনে। আবির রঙে খেলে হরি রাধা রানীর সনে, আবির রঙে খেলে হরি রাধা রানীর সনে। তোমাদের এখানে রং খেলা হয়? রং খেলো, আবির মাখো। বৃন্দাবনে গেলে দেখতে পাবে, বাপ রে বাপ, বৃন্দাবনে বর্ষানা নন্দগাঁও, সেখানে এক এক দিন রং খেলা হয়, বিশাল ব্যাপার। আবির রঙে খেলে হরি রাধা রানীর সনে, আবির রঙে খেলে হরি রাধা রানীর সনে। লাল রঙে রাঙা হলো, ওই লাল রঙে রাঙা হলো, লাল রঙে রাঙা হলো, ওই লাল রঙে রাঙা হলো। আয়ানো ঘরণীটা। একবার চলো চলো যাই, চলো চলো যাই, চলো সবে বৃন্দাবনে যাই, সবাই চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। শ্যামল তনু যে হলো আবিরে তেলা, আবিরে তেলা, হোলি খেলিছে দেখো ব্রজের গোপা। শ্যামল তনু যে হলো আবিরে তেলা, আবিরে তেলা, হোলি খেলিছে দেখো ব্রজে। তাই গৌর হরিব। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যতে কোরা খান, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যতে কোরা খান, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যতে কোরা খান, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যতে কোরা খান। হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলা, হোলি খেলিছে দেখো। আস্তে। রাধারে দেখিয়া শ্যাম ধরিল পিচকারি, রাধারে শ্যাম দেখিয়া ধরিল পিচকারি, রাধারে দেখিয়া শ্যাম ধরিল পিচকারি, রাধারে দেখিয়া শ্যাম ধরিল পিচকারি। আবির রঙে, আবির রঙে রাঙাইল নীলাম্বরী শাড়ি, আবির রঙে রাঙাইল নীলাম্বরী শাড়ি, আবির রঙে রাঙাইল নীলাম্বরী শাড়ি, বলি আবির রঙে রাঙাইল নীলাম্বরী শাড়ি। রাধা বলে রং দিও না, ওই রাধা বলে, ওই রাধা বলে রং দিও না, রাধা বলে রং দিও না, ওহে নন্দলা। চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই হরিব। একবার চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। আর বৃন্দাবনে চলো রে সবাই, একবার বৃন্দাবনে চলো রে সবাই, একবার বৃন্দাবনে চলো রে
সবাই। বলো রাধা রানী কি, বাকি বিহারী লাল কি। হরি বল, খুব ভালো, হরি বল, জয়নিতাই। আনন্দময় বৃন্দাবন, মধুময় বৃন্দাবন, আর ওই আনন্দময় বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে গোবিন্দের সখা, তার নাম শ্রীদাম। যিনি শ্রীদাম তিনি হচ্ছেন সুদামা। তাই সুদামার বাড়ি কোথায় ছিল? শ্রী বৃন্দা বনধাম, বিদর্ভ আদি গ্রাম। শ্রী বৃন্দাবন ধাম, ওরে বিদর্ভ আদি গ্রাম। ওই ব্রাহ্মণ মুটুকের ঘরে, ব্রাহ্মণ মটুকের ঘর, শুভ কার্তিক মাস তো উত্থানেকাদশী তিথি, কার্তিক মাস তিথি, উত্থান একাদশী তিথি। আজ জন্ম নিল ভক্ত সুদামারে, জন্ম নিল ভক্ত সুদামারে। আজ জন্মিল ভক্ত সুদামারে, জন্মিল ভক্ত সুদামা। আজ সুদামা বিপ্রের জন্ম হলো, সুদামা বিপ্রের জন্ম হলো। আজ ব্রজপুরী ধন্য হলো, আজ সুদামা বিপ্রের জন্ম হলো। আজ ব্রজপুরী ধন্য হলো। তোমরা বদন ভরে হরি বলো, সুদামা বিপ্রের জন্ম হলো। তোমরা বদন ভরে হরি বল, সুদামা বিপ্রের জন্ম হলো। তোমরা বদন ভরে হরি বল, সুদামা বিপ্রের জন্ম হলো। তোমরা বদন ভরে হরি বল। সুদামা বিপ্রের জন্ম হলো। সুদামা বিপ্রের জন্ম হলো। শ্রী বৃন্দাবন ধাম, বিদর্ভ আদি গ্রাম। বৃন্দাবনের মধ্যে একটি গ্রাম রয়েছে বাবা, যার নাম বিদর্ভ গ্রাম। বাবার নাম কি? বাবার নাম হচ্ছে মুটুক মহারাজ, মায়ের নাম হচ্ছে রচনা দেবী। শুভ কার্তিক মাস, কার্তিক মাসে একটি একাদশী রয়েছে যার নাম উত্থান একাদশী। সেই একাদশীর দিন ভক্ত সুদামার জন্ম হলো বাবা। তা মা রচনা দেবী প্রতিদিন সুদামাকে সুন্দর করে সাজিয়ে দেয়, বলে সুদামা তুই যেমন আমার ছেলে তেমনি কৃষ্ণও কিন্তু আমার ছেলেরই মতো, তুই গোষ্ঠে গিয়ে কৃষ্ণের দিকে সবসময় খেয়াল রাখবি। বলে মা তুমি কোনো চিন্তা করো না, আমি যেমন তোমার ছেলে তেমনি কৃষ্ণও তোমার একটি ছেলের মতো, তেমনি কৃষ্ণও কিন্তু আমার আবার বন্ধু, তো তুমি কোনো চিন্তা করো না। তা মা আজকে সুদামাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আর সুদামা গোবিন্দের সঙ্গে গোষ্ঠে এসেছেন। আর গোষ্ঠে এসে কি করছেন বাবা? গোবিন্দের সঙ্গে আজকে বিনোদ খেলা খেলছেন। খেলা কোন খেলা? আমরা যখন খেলি সেটি হয় খেলা, আর ভগবান যখন খেলেন সেটি হয় লীলা। ভগবানের লীলা বোঝা বড়ই কঠিন। যোগী মুনি ঋষিজ্ঞানী আমা হইতেহীন, এই মতো যেই ভক্ত শ্রদ্ধাভাবে ডাকে, শ্রীহরির চরণ পদ্ম তাহার মাথায় থাকে। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব সাধু সঙ্গ করায়, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে জীবের হয় অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্ধে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে হয় রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। পরমাণু তুল্য সূক্ষ্ম, হিংস্রক তুল্য মূর্খ, ভিক্ষা তুল্য দুঃখ, সাধন তুল্য কর্ম, মানব তুল্য জন্ম, দয়াতুল্য ধর্ম, মহেন্দ্রতুল্য যোগ, কুষ্ঠতুল্য রোগ, স্বর্গতুল্য ভোগ, বরতুল্য ছায়া, সন্তানতুল্য মায়া, কার্তিকতুল্য কায়া, দৈবতুল্য বল, আম্রতুল্য ফল, গঙ্গার তুল্য জল, পূর্ণিমাতুল্য রাতি, ব্রাহ্মণ তুল্য জাতি, অগ্রহায়ণ তুল্য মাস, দুর্বাতুল্য ঘাস,
বাসকিতুল্য ফণি, কোকিলতুল্য ধ্বনি, মৃদঙ্গতুল্য বাদ্য, ঘৃততুল্য খাদ্য, সর্বস্বতুল্য পণ, বিদ্যাতুল্য ধন, উদ্ধারতুল্য জয়, মরণতুল্য ভয়, গোলকতুল্য ধাম, তেমনি মধুর কীর্তন হরিনাম। আজকে সখাগণ গোবিন্দের 12 জন সখা হচ্ছেন বাবা প্রধান, আর 12 জন সখা হচ্ছেন উপপ্রধান। এই 12 কত হয়? 24। সুদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবল সুবাহু বহুবাহু বরুথব গন্ধর্প কিঙ্কিনী অর্জুন লবঙ্গ কোকিল কুণ্ডরী স্তোককৃষ্ণ, এরা হচ্ছে গোবিন্দের সখা। তা আজকে সবাই এসে বলছে, হ্যারে কানাই আজকে কোন খেলা হবে, কোন খেলা হবে, কোন খেলা হবে? আমরা রাম কানাইয়ের সনে খেলবো, রাম কানাইয়ের সনে খেলবো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, খেলা 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 খেলবো গো, ওরে খেলা রে। আমাদের বিনোদ খেলা খেলবো গো, খেলা খেলবো গো, খেলা খেলবো গো, খেলা খেলবো গো, দুর্বনে যাব না খেলবো গো, আমরা দুর্বনে যাব না খেলবো গো, আমরা দুর্বনে 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 যাব না খেলবো, আমরা দুর্বনে যাব না খেলবো গো, খেলা খেলবো গো, খেলা তাই গৌর হরি খেলা বল। খেলবো গো, খেলা খেলবো গো, আমরা রাম কানাই সনে খেলবো গো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, রাম কানাইয়ের সনে খেলবো গো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো। ও বড়দাদা বলরাম, আজকে কোন খেলা হবে? বলরাম বলে আজকের খেলা হবে পাতা খেলা। এই কানাই, আমরা বহু খেলা খেলেছি, আমরা পাতা খেলা তো কোনোদিন খেলিনি। বলে এদিকে আয়, শোন এদিকে আয়, এই এদিকে আয়, শোন, তোরা দুজন গিয়ে ওই বংশীবটের বৃক্ষ থেকে মোট 26টা ভালো দেখে পাতা নিয়ে আসবি। ভালো করে যা, পাতা যেন ছেঁড়া না থাকে। এইবার দুই ভাই গিয়েছেন পাতা আনতে, আর ভালো দেখে মোট 26টা পাতা এনে হাজির করেছে। দেখে দাও, ভালো দেখে মোট 26টা পাতা এনেছে বাবা। তো 26টা পাতা এনে যেই দিয়েছে, ভগবান কৃষ্ণ কি করেছেন? ওই 26টি পাতার মধ্যে থেকে একটি পাতায় ছিদ্র করে দিয়েছেন। খুব মন দিয়ে শুনবে মায়েরা, একটি পাতায় ছিদ্র করে দিয়ে অন্যান্য পাতার মধ্যে এইভাবে মিশিয়ে দিলেন। অন্যান্য পাতার মধ্যে যেই মিশিয়ে দিয়েছেন, মিশিয়ে দিয়ে ভগবান কৃষ্ণ ধরে দাঁড়িয়ে আছেন। বলে তোরা এক এক করে আসবি আর একটি করে পাতা নিয়ে চলে যাবি। যার হাতে ওই ছেঁড়া পাতাটা পড়বে সে হবে আজকের খেলার চোর। তার কাজ কি হবে? সে আমাদের সবাইকে কাঁধে করে নিয়ে ভান্ডির বন থেকে বংশীবটের তলা পর্যন্ত নিয়ে যাবে। ভগবান পাতা ধরে দাঁড়িয়ে আছেন বাবা, আর এক একজন করে সখা আসছেন আর একটি করে পাতা নিয়ে চলে যাচ্ছেন। প্রথমে শ্রীরাম এসে একটি পাতা নিয়ে চলে গিয়েছে। এই শ্রীরাম, তোর পাতা কেমন? বলে আমার পাতা খুব ভালো। এই মধুমঙ্গল, তুই পাতা নিয়ে যা। মধুমঙ্গল পাতা নিয়ে গেছে। তোর পাতা কেমন? বলে আমার পাতা ভালো। বড়দাদা বলরাম পাতা নিয়ে গেছে। দাদা তোমার পাতা কেমন? বলে আমার পাতাও ভালো। এই সুবল, কিরে তোর পাতা কেমন? বলে আমার পাতাটাও তো ভালো। তো সবার পাতায় যদি ভালো হবে, ছেঁড়া পাতাটা গেল কই? ছেঁড়া পাতাটা কোথায় গেল? এই কানাই, তোর হাতে কোন পাতাটা পড়ে আছে দেখি তো। ভগবান কৃষ্ণ সবার পাতা দেখে বেড়াচ্ছে বাবা, নিজের পাতার হুঁশ নাই। বলে দেখি তো আমার হাতে কোন পাতা। যেই না ভগবান কৃষ্ণ পাতাটা তুলেছেন বাবা, দেখছেন তার হাতে ওই ছেঁড়া পাতাটা পড়ে রয়েছে।
আর এই ছেঁড়া পাতা দেখে সবাই চিৎকার করে বলে কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, চোর। এই খবরদার, চোর বলবি না। আমি চোর? হ্যাঁ, আমি চোর? বৃন্দাবনের ঘর থেকে যখন নবনী চুরি করি আমি একা খাই, আমি তো তোদেরকেও দিই, আর তোরা আমায় চোর বললি? বেশ, চোর যখন হয়েছি তোদের সবাইকে কাঁধে নেব। সবাই বলে হ্যাঁ রে কানাই, প্রতিদিন আমরা তোকে কাঁধে নিই, আর আজ আমরা কানাইয়ের কাঁধে চড়ব। এই বলে ভগবান এক একজন করে সখাগণকে কাঁধে নিচ্ছে, আর ভান্ডির বন থেকে বংশীবটের তলায় নিয়ে যাচ্ছে। এইবার কাঁধে নিয়েছে কাকে? না, সুদামাকে কাঁধে নিয়েছে। সুদামাকে কিভাবে কাঁধে নিয়েছে? এইভাবে, একটি চরণ সামনে, একটি চরণ পেছনে। সুদামারে লইয়া কাঁধে চলিতে লাগিলা, সুদামারে লইয়া কাঁধে আজ চলিতে লাগিলা। পত্র আম্র বৃক্ষ তলে আসি দাঁড়াইলা, আর পত্র আম্র বৃক্ষ তলে আসি দাঁড়াইলা। একবার দাঁড়ারে, 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 বলি দাঁড়ারে, দাঁড়ারে, একবার দাঁড়ারে, দাঁড়ারে। আজ পাকা পাকা আম ফলেছে কানাই, আই কানা, একবার দাঁড়ারে, দাঁড়ারে, ওই দেখ পাকা পাকা আম ফলেছে কানাই, দাঁড়ারে, দাঁড়ারে। বলি পাকা পাকা আম ফলেছে এই না মধুর বৃন্দাবনে। ওই দেখ পাকা পাকা আম ফলেছে, বলি এই না মধুর ওই বৃন্দাবন, দেখ পাকা পাকা আম ফলেছে, বলি এই না মধুর বৃন্দাবন, ওই দেখ পাকা পাকা আম ফলেছে, বলি এই না মধুর বৃন্দাবন। ওই দেখ পাকা পাকা আম ফলেছে। একবার তারারে, তারারে। আরে একটু ধীরে চল ভাই, একটু ধীরে চল কানাই, একটু ধীরে চল। ওই দেখ গাছে পাকা পাকা আম ফলে আছে, আম পেকে আছে, আমি একটা আম পারবো। ভগবান কৃষ্ণ আমটা দেখেই বলে হ্যাঁ রে সুদামা, দেখ দেখ সত্যি গাছে কি পাকা পাকা আম পেকে আছে, দে সুদামা একটা আম পেরে আমায় দে তো দেখি, খুব খিদে পেয়েছে। মায়েরা খুব মন দিয়ে শোনো, সুদামা তুই আমার কাঁধে চেপে আছিস, তুই ভালো আমটা পারতে পারবি, দে আমটা পেরে দে। সুদামা কি করেছে বাবা, গাছ থেকে একটা আম পেরেছে, বলে দে দে আমটা দে, আমটা খাই। যেই না কানাইকে দিতে গেছে মনে মনে ভাবে আমি ভালো, আমার কানাই ভালো। কিন্তু আমাদের কংস মহারাজ তো ভালো নয়, কি গো বাবা? যে কংস মহারাজ ভাই কানাইকে মারবার জন্য পুতনার বক্ষে বিষ মেশাতে পারে, না জানি সেই কংস মহারাজ যদি ভাই কানাইকে মারবার জন্য আমের মধ্যেও বিষ মাখিয়ে রাখে। না না, হ্যাঁ আমি মরে যাই, আমি মরে যাই তাতে কোনো দুঃখ নাই, আমি মরে যাই তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু আমাদের ভাই কানাই যেন না মরে। ও মায়েরা, এই বলে সুদামা কি করেছে, নিজে আগে আমটা সেবা করেছে, আমটা সেবা করে আবার অপেক্ষা করে দেখছে যে আমি মরি কিনা। যখন দেখলো না আমি তো মরলাম না, তাহলে আমের মধ্যে তো বিষ নাই, তারপরে সুদামার লালামাখানো ফল, এঠো ফল ভগবান গোবিন্দের বদনে দিলেন। একবার ভেবে নাও ভগবানের প্রতি কেমন ভালোবাসা, একবার বুঝে নাও। তুমি পারবে তোমার এঠো জিনিসটা ভগবানকে দিতে? পারবে? পারবে না। সুদামা তার লালা মাখানো ফল, এঠো ফল ভগবান গোবিন্দের বদনে দিলেন। ভগবান কৃষ্ণ সেবা করে নিলেন, সেবা করে নিয়ে সুদামাকে কাঁধে নিয়ে যাচ্ছে, কিন্তু সুদামার গোবিন্দের কাঁধে বসে থাকতে পারছে না। বলে হ্যাঁ রে কানাই, একটু ধীরে চল ভাই, একটু ধীরে ধীরে চল, আমি তোর কাঁধে যে আর বসে থাকতে পারছি না। বলে হ্যাঁ রে সুদামা, তুই আমার কাঁধে চেপে আছিস, তবু তোর পরবার ভয়। আরে
তুই আমার কাঁধে চেপে আছিস তবু তোর পড়বার ভয়, তুই আমাকে ধরে আছিস তবু তোর পড়বার ভয়। শোন, এই জগতে যে আমাকে ধরে তবু তার পড়বার ভয় থাকে, কিন্তু আমি যাকে ধরি তাকে কিন্তু কোনোদিন পড়তে দিই না। তাই সুদামা, তুই ভালো করে চেয়ে দেখ, শুধু তুই আমাকে ধরে নেই, আমিও তোকে ধরে রয়েছি। এই বলে ভগবান কি বলে জানো সুদামা, তাই তোর একটি চরণ কেন আমার বক্ষে দিয়েছিস, তোর আরেকটি চরণ আমার বক্ষে দে। এইভাবে নিয়েছিল তো, একটি চরণ সামনে লক্ষ্য করো, আরেকটি চরণ পেছনে, আর পেছনের দিকে যে চরণটি ছিল ভগবান কৃষ্ণ পেছন থেকে সেই চরণটা সামনের দিকে ঘুরিয়ে নে। কি করে জানো বাবা, সুদামার যুগল চরণ গোবিন্দ সেবা করে সুদামার যুগল চরণ গোবিন্দ সেবা সেবা করে গোবিন্দ সুদামার চরণ গোবিন্দ সেবা সেবা করে আমি ভক্ত চরণ আমার বুকে বুকে পেলাম যুগল চরণ বুকে ধরে আমি ভক্ত ভক্ত চরণ আমার আহা, আমার বুকে বুকে পেলাম সুদামার যুগল চরণ বুকে বুকে ধরলাম আমি ভক্ত চরণ আমার বুকে পেলাম আমার তিতাব জ্বালা জুড়াই গেল ভক্ত চরণ আমার বুকে পেলাম আমার কিতাবে জ্বালা দূরে গেল ভক্ত চরণ বুকে পেলাম আমার তিতাব জ্বালা জুড়াই গেল কেননা ভক্ত আমার মাতা পিতা ভাগবতে লেখা আছে নিতাই গৌর হরি বল। ভাগবতে লেখা আছে ভক্ত আমার মাতা পিতা দেখো গিয়ে ভাগবতে লেখা
আমার মাতা পিতা শ্রীমৎ ভাগবতে লেখা আছে। তাই সেই ভক্ত চরণ বুকে পেলাম। ওই ভক্ত আমার মাতা পিতা সেই ভক্ত চরণ বুকে পেলাম। বলি ভক্ত আমার মাতা পিতা, বলে আজ বলে নয় যুগে যুগে, বলি ভক্ত আমার মাতা পিতা, আজ বলে নয় যুগে যুগে। বলি ভক্ত আমার মাতা পিতা, বলে আমি ভক্তের ভক্ত আমার, আজ ভক্ত আমার মাতা পিতা, আমি ভক্তের ভক্ত আমার। বলি ভক্ত আমার মাতা পিতা। আজ বলে নয় শ্রীমদ্ ভাগবত লেখা আছে, ভক্ত আমার মাতা পিতা, শ্রীমদ্ ভাগবত লেখা আছে, ভক্ত আমার মাতা পিতা। ওই ভাগবত লেখা আছে। ভক্ত চরণ আমার বুকে পেলাম। এই সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে কেন? এই সুদামা পূর্বজন্মে ছিলেন বাবা, তার নাম রাজা ভরত। রাজা দশরথের দুজন স্ত্রী ছিলেন, আমরা যাদেরকে খুব ভালো মতন চিনি। কৌশল্যার ছেলে রাম আর কৈকেয়ীর ছেলে ভরত। একজন হচ্ছেন কৌশল্যা আর একজন হচ্ছেন, মায়েরা খুব মন দিয়ে শোনো, একজন হচ্ছেন কৈকেয়ী। আমরা সবাই জানি যে মা কৈকেয়ী খুব খারাপ মানুষ ছিলেন, যে মা কৈকেয়ী এত খারাপ মানুষ ছিলেন যার জন্য ভগবান রামচন্দ্র বনবাসে গিয়েছিল, তাই না বাবা? এ কথা জানি তো। কিন্তু যারা এই কথাটা বলে তারা ভুল বলে। মা কৈকেয়ী কিন্তু কোনোদিন খারাপ মানুষ ছিলেন না। দশরথের যতজন স্ত্রী ছিলেন, যতগুলো স্ত্রী ছিলেন, তার মধ্যে মা কৈকেয়ী স্বামী সেবার দিক থেকে সর্বশ্রেষ্ঠ ছিলেন। একবার একটি অসুরের সঙ্গে যুদ্ধ করে রাজা দশরথের সমস্ত দেহ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। কবিরাজ বলেছিলেন যে 5 মিনিট অন্তর ওষুধ দিতে হবে, না হলে দশরথ কিন্তু প্রাণে বাঁচবে না। কে পারবে এই কঠিন কাজ করতে? তখন মা কৈকেয়ী বলেছিলেন আমি পারবো। নিজে না খেয়ে না ঘুমিয়ে 5 মিনিট অন্তর ওষুধ দিয়ে দশরথকে সুস্থ করে তুলেছিল বাবা মা কৈকেয়ী। তখন দশরথ বলেছিলেন কৈকেয়ী, তুমি আমাকে সুস্থ করে তুললে, প্রাণ বাঁচালে, তো তুমি আমার কাছে কিন্তু চাও। বলে স্বামী, আমার কর্তব্য আপনাকে প্রাণে রক্ষা করা। আমি আপনার স্ত্রী, আপনার সহধর্মিণী, আমি সেই কর্তব্য পালন করেছি। এর জন্য আমার কিছু চাই না। যদি আমার কিছু দরকার হয়, যদি কখনো কোনো দিন কিছু প্রয়োজন হয়, সরল মনেই বলেছিল যে আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। আর একবার প্রাণে বাঁচিয়েছিল। আঙুলের মধ্যে একটা ঘা হয়েছিল, ফোড়া হয়েছিল, কিছুতেই কোনো ওষুধে ফোড়াটা ফাটছিল না, ব্যথা যন্ত্রণায় ছটফট করছিল দশরথ। কবিরাজ বললেন কোনো রমণী যদি ওই ফোড়াটিকে মুখের মধ্য নিয়ে ওই মুখের গরম লালা লাগাতে পারবে, তবেই ফোড়াটা ফাটবে এবং দশরথ প্রাণে বাঁচবে। ফোড়াটার নাম বিষ ফোড়া। যদি মুখের মধ্যে ফেটে যায়, সে কিন্তু প্রাণে মারা যেতে পারে। মা কৈকেয়ী বলেছিলেন আমি পারবো এই কাজ করতে, আমার প্রাণ যায় যাক, আমার স্বামীকে আমি সুস্থ করে তুলব। মুখের মধ্যে ফোড়াটা নিয়ে গরম লালা লাগানোর পরে ফোড়াটা ফেটে গেল, প্রাণের ঝুঁকি নিয়ে প্রাণে বাঁচালো মা কৈকেয়ী। তখন দশরথ বলল কৈকেয়ী, তুমি আমার কাছে কিছু চাও? স্বামী, আমার কর্তব্য আপনাকে প্রাণে বাঁচানো, এর জন্য আমি কিচ্ছু চাই না। যদি আমার কিছু কখনো দরকার হয়, আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। এই কথা দুটো আড়াল থেকে শুনেছিল কে মায়েরা? তার নাম হচ্ছে মন্থরা। আড়াল থেকে শুনে নিয়েছিল। যখন ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেক হবে, ভগবান রাম রাজা হবে, অযোধ্যা নগরীতে কি আনন্দ, সবাই আনন্দ করছে, আনন্দ আনন্দ মহানন্দ, যে রাম রাজা হবে। আমাদের মনে এত আনন্দ, রাম রাজা হবে। কিন্তু মা কৈকেয়ী, তারও আজ আনন্দ। মন্থরা এসে বলে কৈকেয়ী, তোমার এত আনন্দ কেন? বলে আনন্দ হবে না, কালকে রাম রাজা হবে, আমি আনন্দ করছি। বলে রাম তো তোমার নিজের ছেলে নয়, রাম তো তোমার ছেলে নয়, তুমি রামের সৎ মা। কালকে যখন রাম রাজা হবে, তোমাকে রাজসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে।
হ্যাঁ, তুমি ঠিক বলছো। ঠিক বলছি মানে আমি তো জানি। এখনো সময় আছে, চেয়ে নাও, চেয়ে নাও। তুমি দুবার দশরথকে প্রাণে বাঁচিয়েছিল, তোমার দুটি বর পাওনা বাকি ছিল। আজকে রাত্রের মধ্যেই চেয়ে নাও, নইলে আর কিন্তু কোনোদিন চাইতে পারবে না। বলে কি করে চাইবো? সবাই যখন আনন্দ করছে তুমি কাঁদতে শুরু করো। আনন্দের দিনে একটা নিরানন্দ ঘটে গেল বাবা। সবাই আনন্দ করছে আর মা কইকেই ঘর অন্ধকার করে দিয়ে বসে বসে কাঁদতে শুরু করে দিয়েছে। দশরথ এসে বলছে নাকি, কইকেয়ী আজ আনন্দের দিনে তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কি হয়েছে, কাঁদছো কেন কইকেয়ী? স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কিছু চাইনি। আজকে যদি আপনার কাছে কিছু চাই আপনি আমাকে দেবেন? কেন দেব না? আজ আনন্দের দিনে, কালকে আমার ছেলে রাম রাজা হবে, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। বলো 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 বলো, তোমার কি চাই? তুমি যা চাইবে তাই দেব। কইকেয়ী যা চাইবে আমি তোমায় কথা দিলাম, সোনা দানা, টাকা পয়সা, মণি মুক্তা হীরা রজত কাঞ্চন। না, আমার সোনা দানা টাকা পয়সা চাই না। আমার দুটি বর চাই, দুবার প্রাণে বাঁচিয়েছিলাম। দুটি বর কি চাও কইকেয়ী? চাও। প্রথম বর কি চাইল? রাম 14 বছরের জন্য বনবাসে যাবে কাল সকালবেলা। আর দ্বিতীয় বর, আমার ছেলে ভরত রাজা হবে। কইকেয়ী, কইকেয়ী তুমি কেমন মা? তুমি মানো কোনো মা তার সন্তানের অমঙ্গল কামনা করতে পারে না? তুমি কেমন মা? তুমি তোমার ছেলেকে বনবাসে পাঠাবে, রাম তো তোমারও ছেলে, তুমি পারবে কাজ করতে? স্বামী, এছাড়া আমার কাছে আপনার কাছে কিছু চাওয়ার নাই। দশরথ হচ্ছেন সূর্যবংশীয় রাজা, যদি কাউকে কোনো কথা দেয় সে কথা রাখতে তিনি বাধ্য। বুকে পাথর চাপা দিয়ে রামকে ডেকে আনলো। ভগবান রামচন্দ্র এসে দাঁড়িয়েছেন, পিতামায় আদেশ করুন। আপনি ডেকেছেন? রাম, আমি চাই কালকে সকালবেলা তুমি আমার সোনা সিংহাসনে বসো, কিন্তু এই যে তোমার মা, সৎ মা কইকেয়ী চায় কালকে সকালবেলা তুমি 14 বছরের জন্য বনবাসে চলে যাও। বলো রাম, এই রাজ্যের রাজা আমি যদি ঘরে কথা না রাখতে পারি আমি বাইরে কি করে কথা রাখবো? ভগবান রামচন্দ্র বলছেন, আপনি যে আদেশ করেছেন সেই আদেশ শিরোধার্য। ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে চলে গেল। ভরত কিন্তু বাড়িতে ছিল না বাবা। হ্যাঁ, ভরত ছিল মামার বাড়ি। ভরতকে ডেকে আনানো হলো কোথা থেকে? মামার বাড়ি থেকে। আর দশরথ রাম 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 করতে 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 করতে, সবাই বলো মা, রঘুপতি রাঘব রাজা রাম পতিতে পাবন সীতারাম। রঘুপতি সবাই মিলে বাহু তুলে, রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিতে পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম। আস্তে মায়েরা একটু করতালি দাও। এই যে করতালিটাও সেবা। এই করতালি দিয়ে আমরা ভগবানকে ডাকবো। রামকে কেউ খারাপভাবে নিও না। হ্যাঁ, রাম বললে ওখানে খারাপভাবে নিয়ে নেয়, কিন্তু না, যিনি ভগবান বিষ্ণু তিনি ত্রেতা যুগে রাম, দাপর যুগে যিনি কৃষ্ণ, কলিতে তিনি গৌরাঙ্গ। তা আমরা তার নাম গাইছি। হ্যাঁ, সীতারাম 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 জয় সীতারাম। सीताराम जय जय सीताराम सीताराम जय जय सीताराम। ईश्वर अल्लाह तेरो नाम जनक सम्मति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम सबको सम्मति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम सबको सम्मति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम सबको सम्मति दे भगवान। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम
থেকে বাড়িতে আনানো হলো। ভরত বাড়ি এসে দেখছেন সোনার অযোধ্যাপুরী শ্মশানে পরিণত হয়ে গিয়েছে। কারোর মুখে কোনো কথা নাই, সবাই কাঁদছে। কি গো তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? তোমাদের মুখে কথা নেই? সোনার অযোধ্যাপুরী শ্মশানে পরিণত হয়ে গিয়েছে কি করে? সুমন্ত সারথী বলে, ভরত, অযোধ্যার এই অবস্থার জন্য দায়ী হচ্ছে একমাত্র তোমার মা। মা 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 ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলে, মা তুমি না মা? হ্যাঁ তুমি না মা? তুমি কেমন মা? তুমি কেমন মা? বাবা মা যদি কোনো অন্যায় করে, মায়েরা পিতামাতা যদি কোনো অন্যায় করে, সেই পাপের প্রায়শ্চিত্ত কিন্তু তার সন্তানকে করতে হয়। তা তুমি করেছো অন্যায়, আর সেই পাপের প্রায়শ্চিত্ত আমি করব। তবে একটি কথা মনে রেখো মা, আমি তোমাকে ক্ষমা করে দিলেও এই ভারতবর্ষের ইতিহাস তোমায় কোনোদিন ক্ষমা করবে না। আমি যাচ্ছি বনে আমার ভগবান তুল্য দাদাকে ফিরিয়ে আনতে। এই বলে ভরত রথ নিয়ে বনের মধ্যে গেল রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য। দাদা 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 তুমি একটি বার ফিরে চলো, তুমি একটি বার ফিরে চলো দাদা। ওরে ভরত, ওরে ভরত, তুই কেমন ভাই? তুই কেমন ভাই রে? ও মায়েরা, দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায়, ভাইয়ের মনে খুব আনন্দ হয়। এই সম্পত্তি আমার, আমি রাজত্ব করব, এই জমিদারি আমার, রাজত্ব আমার। তুই কেমন ভাই? আমি সোনার সিংহাসন ছেড়ে চলে এসেছি বলে তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস। ওরে ভরত, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয়, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয়। আমি পিতৃ আদেশ পালনের জন্য বনবাসে এসেছি। ওরে ভরত, আস্তে মায়েরা কথা বলো না আমার দিকে। ভরত, তোকে একটা প্রশ্ন করি, তুই বলতো এই জগতে বাবা আগে না ভাই আগে? মায়েরা বলো, বাবা আগে না ভাই আগে? বলো, জানো? বাবা আগে না ভাই আগে? বাবা আগে, ভাই পরে। কারণ বাবা না থাকলে আমরা ভাইকে পেতাম? পেতাম? পেতাম না। তাহলে বাবা আগে, ভাই পরে, তাই তো মায়েরা? আমি পিতৃ আদেশ পালনের জন্য বনবাসে এসেছি। আমি ফিরে যাব না ভরত, আমি ফিরে যাব না। তবে ফিরে যাব কোন দিন? যেদিন 14 বছর পূর্ণ হয়ে যাবে। 14 বছরের একদিনও আগেও যাব না, 14 বছরের একদিনও পরেও যাব না। তুই ফিরে যা, তুই ফিরে যা, তুই ফিরে যা। দাদা, তুমি যদি না যাবে, আমি তোমার জন্য 2টি চরণ পাদুকা এনেছি, এই পাদুকায় তুমি চরণ দাও। ভগবান রামচন্দ্র সেই পাদুকায় চরণ দিলেন, আর সেই পাদুকা নিয়ে গেলেন অযোধ্যায়। ভরত কি করলো বাবা? অযোধ্যায় ফিরে গিয়ে সেই চরণ পাদুকা সোনার সিংহাসনে প্রতিষ্ঠা করলেন। তার নিচে কুশের আসন পেতে বসে ভরত রাজত্ব পরিচালনা করলেন। তারপরে তোমরা সবই জানো, যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল হনুমানের সহযোগিতায়, তারপরে যখন ভগবান রামচন্দ্র রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করে 14 বছর বনবাস পালন করে যখন অযোধ্যায় ফিরে এলো, সবার মনে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! ভগবান রামচন্দ্র ফিরে এসেছে। বলো ভগবান রামচন্দ্র কি জয়, বলো মা সীতা দেবী কি জয়। সবার মনে কি আনন্দ! তা সেই আনন্দে ভগবান রামচন্দ্র সেদিন সবাইকে সব কিছু দান করছে। কাউকে সোনার হার, কাউকে হীরের আংটি, আর দান করতে 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 ভরতের কাছে এসে দাঁড়িয়েছে। ভরত, ওরে ভরত, আজ এই আনন্দের দিনে তুই আমার কাছে কি চাস ভাই? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বলে দাদা, আমি তোমার কাছে কি চাই জানো? বলে কি চাস? সোনা দানা হিরে মণি মুক্তা? বলে না গো দাদা, তোমার কাছে আমি সোনা দানা চাই না, তোমার কাছে আমি সোনার হার চাই না। তাহলে কি চাস? বলে দাদা, তোমাকে যখন বনের মধ্যে ফিরিয়ে আনতে গেলাম, তুমি বললে বাবা আগে ভাই পরে। সেদিন তুমি আমার কোনো কথা শুনলে না, তোমায় কতবার বললাম ফিরে চলো, ফিরে চলো। সেদিন আমি তোমার ভাই ছিলাম বলে, তুমি দাদা ছিলে বলে তোমার আদেশ আমি পালন করতে বাধ্য হয়েছি। কিন্তু দাদা, সেদিন আমি যদি তোমার বন্ধু হতাম, তোমার কোনো কথা কিন্তু আমি শুনতাম না।
সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তাই বন্ধুত্বের মধ্যে যে সমতা আছে অন্য কোনো কিছুতে নাই। তাই দাদা, সেদিন আমি বন্ধু হলে তোমাকে টানতে টানতে, তোমার কোনো কথা শুনতাম না, টানতে টানতে তোমাকে অযোধ্যায় নিয়ে আসতাম। তাই দাদা গো, আমি আর তোমার ভাই হতে চাই না। আগত জন্মে যদি তোমাতে আমাতে কোনোদিন দেখা হয়।